গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে আমার ভীষণ তাড়াহুড়ো, আমি কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমার ছোটো মেয়ের ভর্তি। আজকে যখন আমি উঠেছি তখন বাজে ঘড়ির কাঁটায় 3:45। উঠেই দেখুন বাইরেটা বেশ সুন্দর, আকাশটা বেশ ঘন নীল, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোটা ক্ষীণ হয়ে পড়ছে পুকুরের জলের ওপর। সে যে কী সৌন্দর্যে ভরা সেটা বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ পর 4:30 নাগাদ আমি আবার বাইরে বেরোলাম। বেরিয়ে আমি দেখলাম আকাশটা নীলের থেকে হালকা হয়েছে, আর চাঁদ মামা তখনও কিন্তু আকাশে বিরাজমান। তবে বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া ছাড়ছিল। তো আমি ভাত তো বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, তবে আপনাদের সঙ্গে আর সেরমভাবে শেয়ার করা আজকে রান্নাবান্না হলো না, কেননা সেরকম রান্না কিছু করিও নি। তো চলুন যেটুখানি করেছি সেটুখানি শেয়ার করি। এখন বাজে 5:15 মতন। তখন আমি দেখলাম পার্কের গেট খুলে দিয়েছে, আমাদের জেঠিমাও কাজে চলে এসছে, বাসন নিয়ে চলে গেছে পুকুরে। এখন আমি ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে আকাশটা তুলছি। এত সুন্দর আকাশটা, তার কিছুক্ষণ পরে নেমে এসেছি। রাত্রে তখন অন্ধকারে তো আমি ছাদের মধ্যে দাঁড়াইনি। কিছুক্ষণ পর নেমে এসে দেখলাম 6:10 বাকি। ততক্ষণে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেছে, ভাত এদিকে হয়ে এসছে, আর একটু ফুটবে। ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি। কালকে আমার বড় মেয়ের শরীরটা বেশ খারাপ ছিল, কোনো কিছু খাওয়ার কারণে অ্যাসিডিটি হয়ে গেছিলো, যার ফলে দুপুরে সারাদিন ভাত কিছুই খাইনি। রাত্রির থেকে বমি, তারপরে রাত্রিবেলায় গ্যাসের ওষুধ আর বমির ওষুধ খাওয়াতে সকালবেলা ওরা ঘুমাচ্ছিল। আমি 6:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। 6:30টার মধ্যে স্কুলে গিয়ে দেখি ও 10 জনের পর 11 নম্বরে আমার লাইন ছিল। তবে আমার মেয়ের স্কুলে কি বলুন তো, রেজাল্ট অনুযায়ী কিন্তু ভর্তি করে না, যে যেরকম ভর্তি করে তার সেরকমই রোল নাম্বার করে। সেই কারণেই দেখুন সব গার্জেনরা, কেউ 5টা থেকে, কেউ 5:30, কেউ 6টা, আমি 6:30, সবাই এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর যা স্কুলের সামনেটা না ভীষণ ঠান্ডা, আপনারা বুঝতেই পারছেন। ওদের বোরখাগুলি নড়ানড়ি করছে হাওয়াতে, এত হাওয়া দিচ্ছে আমাদের দাঁড়ানো যাচ্ছিল না আজকের ভোরবেলাটায়। কিন্তু তাও আমরা সব কষ্টই সহ্য করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু সবটুকুনি করি। আর এই যে লাল চাদর পরে দাঁড়িয়ে আছে তাপসী, ওই ভিডিওটা এতক্ষণ করছিল, তারপরে বললো ওই আমাকে দেখাবি না একটু। আর ওদিকে দেখুন বাবারাও দাঁড়িয়ে আছে, আর ওই পেছন দিকেও বাবারা সব দাঁড়িয়ে আছে। তখন ম্যাডাম আসছিলেন, আর আমরা এদিকে মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছি। আর তাপসী আর দাঁড়াতে না পেরে শেষে বসেই পড়ল। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, ছোট্ট একটা ব্লগ। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।